টাকা ধার নিলে কেউ আর চেনে না, আর চেনে না। একেবারে নিলে দেওয়ার ঠিক থাকে না। ফোন দিলে ফোন ধরে না, মেসেজ দিলে দেখে না। খুঁজিয়া পাওয়া যায় না আজব নমুনা। এবার টাকা চাইতে আইলে ধার দিমু না আমি। এবার টাকা চাইতে আইলে ধার দিমু না। ঢাকায় টাকা ওড়ে তবু পকেটে থাকে ফাঁকা। আমার বাকি জীবন ফাঁকির টানে চলে আঁকা বাঁকা। ঢাকায় টাকা ওড়ে তবু পকেটে থাকে ফাঁকা। আমার বাকি জীবন ফাঁকির টানে চলে আঁকা বাঁকা। আবুর টুপি বাবুর মাথায়, চালান সবে গেল কোথায়? আবুর টুকরি বাবুর মাথায়, চালান সবে গেল কোথায়? কে কেন কারে ঠকায় সত্য অজানা। এবার টাকা চাইতে আইলে ধার দিমু না আমি। এবার টাকা চাইতে আইলে ধার দিমু না। আবার মিষ্টি মধুর সুসম্পর্ক বন্ধু প্রিয়জন, আরে ধার দেনাতে পর হয়ে যায় সুপ্রিয় ভাজন। মিষ্টি মধুর সুসম্পর্ক বন্ধু প্রিয়জন, আরে ধার দেনাতে পর হয়ে যায় সুপ্রিয় ভাজন। মনে চাইলে দিয়া দিও, ফিরিয়ে না নিও। প্রিয়জন থাকুক প্রিয় আপন ঠিকানায়। এবার টাকা চাইতে আইলে ধার দিমু না আমি। এবার টাকা চাইতে আইলে ধার দিমু না। আরে পাগল সুজন ধার করি না, কম করিয়া খাই। যে যখন যেভাবে দেয় না দিলে ভাই নাই। আরে পাগল সুজন ধার করি না, কম করিয়া খাই। যে যখন যেভাবে দেয় না দিলে ভাই নাই। এই বেশ ভালো আছি, কাঁদিয়া হাসিয়া বাঁচি। জিহবায় নাই রুচি, দেনা রাখি না। এবার টাকা চাইতে আইলে ধার দিমু না আমি। এবার টাকা চাইতে আইলে ধার দিমু না। ধার দিব না বলেছি, যদিও যে কোনো ধর্মীয় বিধানে বলা আছে যে কারো উপকার করার জন্য কেউ বিপদে পড়লে সঙ্গীরা বা পাড়াপড়শি তাদেরকে টাকা ধার দিতে হবে, তাদেরকে উপকার করতে হবে। তো আমি বেসিক্যালি যেই চিন্তা থেকে গানটা লিখেছি সেটা হচ্ছে যে সামাজিক ব্যাধির মতো যে আপনজন পর হয়ে যায়। একটা বন্ধুর কাছ থেকে আমি 500 টাকা নিলাম, নেওয়ার পরে সেই বন্ধুটা আমাকে দিনের পর দিন খুঁজতে থাকলো, আমাকে ফোন দিচ্ছে, আমি ধরছি না, বা আমি তার টাকাটা ব্যাক করতে পারতেছি না, তার মেসেজ আমি সিন করতেছি না আমার মেসেঞ্জারে। এই যে বিষয়গুলো জড়িত, এই বিষয়গুলো নিজের প্রতি আক্ষেপ নিয়ে মূলত গানটা রচনা করা। আর কি বলবো, আমরা বিপদে পড়লে সবাই সবাইকে টাকা দিব, এটাই চাই। কিন্তু এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য মূলত একটা মজার ছলে, আনন্দের ছলেই গানটা লেখা। তো আমি সামনে আমার আরেকটা গান আসতেছে, টাকা ধার 2, ইনশাল্লাহ সেটা যদি মালিক আমাকে বাঁচায় রাখে, সেই টাকা ধার 2-এ আমি বলে দিব যে টাকা ধার নিলে কি কি সমস্যা এবং কি করতে হবে আমাদের, সেটা আমি আবার বলে দিব। সবাই ভালো থাকবেন।